আজকে রাখি পূর্ণিমার শুভ দিন। আমার নাম বুদ্ধদেব মাইতি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে রাহু কেতুর বিষয় নিয়ে। এবার রাহু কেতু সবসময় একটা হট টপিকের মধ্যে থাকে। কেন আমি সিদ্ধান্ত গ্রহণ নিলাম রাহু কেতুর উপরে কথা বলার জন্য? রাহু আর কেতু দুটো সবসময় একে অপরের বিপরীতে থাকে। সবাই প্রত্যেকটা মানুষই মনে করে যে রাহু কেতু থেকে ম্যাক্সিমাম প্রবলেমটা জেনারেট হয়, অ্যান্ড ইটস রাইট ওয়ান। এটা সত্যি যে রাহু কেতু থেকেই ম্যাক্সিমাম প্রবলেমটা আসে। কিন্তু আমাদের তো এটা উচিত নয় যে সবসময় আমরা প্রবলেমটার পেছনেই খুঁজে যাই। এবার সেটার সলিউশনটা তো দেখতে হবে। এবার রাহু কেতু থেকে আমাদের সলিউশনটা পাওয়ার জন্য কিছু স্টেপস রয়েছে, কিছু শর্টকাট টিক্স রয়েছে, কিছু বিষয় রয়েছে যেটা আমাদের বুঝতে হবে যে রাহু অ্যান্ড কেতুর বেসিক ডিমান্ডটা কি। রাহু রাহু রিপ্রেজেন্ট দ্য নর্থ নোড অ্যান্ড কেতু রিপ্রেজেন্ট দ্য সাউথ নোড, ভাইস ভার্সা অলসো। ডিফারেন্ট ভেদিক সিস্টেম, ডিফারেন্ট টাইপ অফ থিংস। রাহুর বেসিক ডিমান্ডটা কি আমাদের সবার প্রথমে ওটা জানতে হবে। রাহুর ডিমান্ডটা হচ্ছে অ্যাটেনশন। রাহু চায় তোমার অ্যাটেনশনটা সিক করতে। সেটা তুমি কিভাবে সিক করছো দ্যাট ডাজন্ট ম্যাটার। রাহু ওয়ান্ট পিপল অ্যাট্রাকশন, রাহু ওয়ান্ট পিপল অ্যাটেনশন, নো ম্যাটার হাউ, আইদার সেটা পজিটিভ হয় না নেগেটিভ হয়। এবার অ্যাটেনশনের জন্য কারো গ্রহকে আপনি বলবেন সূর্য, আপনি বলবেন বৃহস্পতি হতে পারে। আপনি এটাও ভাবতে পারেন যে অ্যাটেনশনের জন্য শনি থেকেও অনেক সময় অ্যাটেনশন আছে, বাট না। অ্যাটেনশনের জন্য মূল গ্রহ হচ্ছে, সবার প্রথম যে অ্যাটেনশন দেয় সেটা হচ্ছে মুন, চন্দ্রমা। রাহু ইজ কল্ড দ্য ফেক মুন। ধরুন কারো রাহু সপ্তম ভাবে বসে রয়েছে, তার মনে হবে যে তার সেভেন্থ হাউসে তার যে পার্টনার রয়েছে তাকে অ্যাটেনশন দিচ্ছে দিচ্ছে বা সে তাকে দিচ্ছে, বাট না। হি জাস্ট ওয়ান্ট দ্য অ্যাটেনশন ইন আ নেগেটিভ ওয়ে या पॉजिटिव way, but that does not her real character or his real character. So আপনি যদি রাহু অ্যান্ড কেতুকে যদি বেটার করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে কোথায় ওয়ার্ক করাটা উচিত। তাই আপনি যদি রাহুকে বেটার করতে চান, আপনার কাজ করা উচিত আপনার চন্দ্রমার উপরে। আপনার বার্থ চার্টে যদি তৃতীয় ভাবে চন্দ্রমা থাকে, ধরুন এবার তৃতীয় ভাবকে রিপ্রেজেন্ট করে কমিউনিকেশন, তৃতীয় ভাবকে রিপ্রেজেন্ট করে রাইটিং, তৃতীয় ভাবকে রিপ্রেজেন্ট করে কারেজ, হিম্মত। তাই আপনি যদি রাহুকে আপনার বেটার করতে চান, তাহলে আপনার কাজ করা উচিত তৃতীয় ভাবে চন্দ্রমার উপরে। চন্দ্রমা যেখানে বসে রয়েছে আপনি সেখানে কাজ করা শুরু করুন, আপনার রাহু অটোমেটিকলি বেটার হবে। আপনাকে অন্যদিকে ধ্যান দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে রাহুর কনসেপ্ট। তাই আপনি যদি আপনার রাহুকে বেটার করতে চান, আপনার বার্থ চার্টে যেখানে চন্দ্রমা বসে আছে তার উপরে ওয়ার্ক করা শুরু করুন। আপনি সেই জায়গাটাতে ফোকাস করা শুরু করুন যেখানে চন্দ্রমা রয়েছে, সেই বিষয় সম্পর্কিত কাজগুলো করা শুরু করুন যেটা রাহু বেসিক ডিমান্ড করে। তবেই আপনার বার্থ চার্টে রাহু বেটার হবে। আপনার রাহু বার্থ চার্টে আলাদা করে বেটার করার কোনো দরকার নেই। আপনি মন্ত্রপাঠ করতেই পারেন, আপনি কোনো যজ্ঞ করতেই পারেন, বাট সেটা থেকে কি সলিউশন আসবে? আপনি দেখুন না, কতজন মানুষ হাতে গোমেদ করে ঘুরছে, কতজন হাতে ক্যাটসাই করে ঘুরছে, বাট দে ডাজ নট গেট দ্য রেজাল্ট। ওয়াই? বিকজ ওটা সাপ্রেস করছে বা রাহুকে আরো পাওয়ারফুল করছে। বাট রাহুর যেটা ডিমান্ড, রাহু যেটা চায় সেটা কি পাচ্ছে? পাচ্ছে না। তাই কাজ হবে কি করে? দ্যাটস দ্য মেন থিং। রাহুর আপনি বেসিক ডিমান্ড পূরণ করুন। আপনি যদি খাবার চান, আপনার ওই খাবারটা দিয়েই তো মিটবে, আপনাকে তো খেতে হবে কিছু। আপনি যদি কাউকে টাকা দিয়ে দেন, বাট বললেন আশেপাশে কোনো দোকান নেই, তাহলে সে টাকাটা নিয়ে করবেটা কি? তার তো দরকার খাবার। এক্স্যাক্টলি রাহু সেটাই চাই। অ্যান্ড অপরদিকে এবার আমি যদি বলি কেতুর সম্পর্কে, ম্যাক্সিমাম মানুষ বলে বা ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার বলে যে কেতু রিপ্রেজেন্ট করে ডিট্যাচমেন্ট, কেতু রিপ্রেজেন্ট করে লিবারেশন, মোক্ষা, আমরা যাকে যেটা বলি, যেটাই বলি না কেন। বাট আসলে কি তাই? কেতু যদি মোক্ষকে রিপ্রেজেন্ট করতো, তাহলে কেতুর হাতে তরোয়াল কেন? কেতু তরোয়াল দিয়ে কি বোঝাতে চাইছে? তরোয়াল তো আর এমনি এমনি কেউ হাতে নিয়ে ঘোরে না।
তরোয়াল মানুষ কখন হাতে নেবে? যুদ্ধের জন্য। যুদ্ধ কারা করে? ভাবুন ভাবুন, যুদ্ধ কারা করে? রাজারা, তাই না? রাজারাই তো যুদ্ধ করে। কিসের জন্য? সাম্রাজ্য বিস্তারের জন্য। সাম্রাজ্য বিস্তারের জন্য রাজারা যুদ্ধ করে। তাই জন্য আপনি ভালো করে দেখবেন কেতুকে আরো একটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে ধ্বজা। আপনি এই পুরীর জগন্নাথ মন্দিরের যে ধ্বজা দেখেছেন, যে পতাকাটা দেখেছেন, সেই ধ্বজা, সেটাই রিপ্রেজেন্ট করে কেতু। আপনি যে দেশের পতাকা দেখেছেন, সেই পতাকাটা রিপ্রেজেন্ট করে কেতু। কেতু কি চায়? কেতু নাথিং বাট ইটস লাইক আ সান। কেতু অ্যাকচুয়ালি চায় সূর্যকে। কেতুর মেন মোটিভ হচ্ছে সূর্য। কেতু অ্যাকচুয়ালি সূর্যের কাছে ফিরে যেতে চায়। বাচ্চাটে আপনার যেখানে সূর্য রয়েছে, কেতুর আসলে সেই জায়গাটা প্রয়োজন। কেতু টোটালটাই সূর্যের মতো। কেতু সূর্যকে ধাওয়া করে চলেছে প্রত্যেকটা মুহূর্তে। তাই আপনি বাচ্চাটে যখনই সূর্যকে প্রায়োরিটি দেবেন, সেদিন থেকে আপনার কেতুও প্রায়োরিটি পাবে। কারণ কেতুর বেসিক ডিমান্ডই হচ্ছে অথরিটি। কেতুর বেসিক ডিমান্ডই হচ্ছে শান। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই জন্য কেতুকে রিপ্রেজেন্ট করা হয় স্করপিও রাশি দিয়ে। স্করপিও রাশি দিয়ে কেন? স্করপিও রাশিকে আপনি যদি দেখেন, স্করপিও রাশির মালিককে মঙ্গল। আর মঙ্গল কার প্রতি অনুগত? মঙ্গল হচ্ছে সেনাপতি। আর সেনাপতি অনুগত হয় সবসময় রাজার দিকে। মঙ্গল ইজ নাথিং বাট ইটস আ সান ইন আ ওয়ারিয়ার মোড। কেতু ইজ অলসো সেম থিং। তাই আপনি যখন থেকে কেতুকে ওর যেটা প্রয়োজন, অথরিটি, ওর যেটা প্রয়োজন, রিকগনাইজেশন, সেটা দেওয়া শুরু করবেন ইন টার্মস অফ সান, আপনার বাচ্চাটা যেখানে সূর্য বসে রয়েছে সেখানে দেওয়া শুরু করবেন, কেতু তখন থেকে ওয়ার্ক করা স্টার্ট করবে আপনার লাইফে। আপনার ফার্স্ট হাউসে সান যদি বসে থাকে, আপনাকে নিজের ওপরে ওয়ার্ক করতে হবে, আপনার নিজের পার্সোনালিটির ওপর বিল্ড করতে হবে। তখন থেকে দেখবেন কেতু অটোমেটিক ভালো হওয়া শুরু হয়ে গেছে। সেকেন্ড হাউসে যদি থাকে, আপনাকে ফ্যামিলি সংক্রান্ত বিষয় নিয়ে ওয়ার্ক করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা ভাব, প্রত্যেকটা 1 থেকে 12টা যে ভাব রয়েছে কুণ্ডলিতে, সেই ভাবের কারকত্বগুলো জানুন। সেই ভাবটা কি রিপ্রেজেন্ট করতে চাইছে। এবার প্রত্যেকটা ভাবে কোন প্ল্যানেট বসেছে, তার সাথে সেই কারকত্বটা মেশান। তবে আপনি একটা আসল রেজাল্টে পৌঁছাবেন। নাকি আপনি 10টা জায়গায় নিজের বার্থ চার্ট দেখে কি প্রুভ করতে চাইছেন? 10টা জায়গায় বার্থ চার্ট দেখে বলবে যে আপনার এই প্ল্যানেটটা ভালো রয়েছে, এই প্ল্যানেটটা খারাপ রয়েছে, 10টা পাথর দিয়ে দেবে, বাট আপনার আলটিমেটলি কোনো দিন কিছু রেজাল্ট আসবে না। আসে? পাথর পরে আলটিমেটলি সব জায়গায় রেজাল্ট আসে? দু একটা পাথর যদি ভালো পড়ে যায় তখন কিছু কাজ হয়, বাট পাথরের নেগেটিভ এফেক্টও থাকে, সেটা নিয়ে তো আপনাকে কেউ কিছু বলতে চায় না। তারা তো তাদের বিজনেসটা চালাতে যায়। আপনি জাস্ট বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করুন, এইভাবে আপনি রাহু কেতুকে বেটার করতে পারবেন। এবার আপনি যদি ভয় পেয়ে থাকেন, আপনার যদি একান্তই প্রয়োজন হয়, তাহলে আপনি মেসেজ করুন আমাকে ইউটিউবের ভিডিওর মধ্যে দিয়ে যে আমার এখানে প্রবলেম রয়েছে, দরকার হলে আমি আপনাকে গাইড করব। কিন্তু ফালতু ফালতু পয়সা নষ্ট করার আগে 10বার ভেবে দেখুন যে কি করতে চলেছেন। থ্যাংক ইউ।